আমি সাগর মেম্বার, আমি 2বার 5 নম্বর ওয়ার্ডে মেম্বার। আগের বার আমি মেম্বার ছিলাম, এবারও আছি। এই যে দুর্বৃত্তরা ঘটনা ঘটাইছে, এই ঘটনা সত্য। শুনছি বাসাবাড়ির 2 জন লোক, আর ওই গঙ্গারামপুরের আছে আমাদের কানাইপুরের সেলিম ভাইয়ের দোকানের সামনে বই এই ঘটনাটা ঘটছে। আমি থাকি কানাইপুরে টেকারাডে, কিন্তু আমি পরে এই ঘটনা শুনে গেছি, যাই দেখি রুগী নিয়ে চলে গেছে। ঘটনা ঘটছে, এটাতে কোনো সন্দেহ নাই, ঘটনা সত্য। ওইটা কি আপনার নির্বাচিত ওয়ার্ড? ওটা আমার নির্বাচিত ওয়ার্ড, ওই ওয়ার্ডেই ঘটনাটা ঘটছে। আর যারা এই ঘটনাটা ঘটাইছে, যাদের নাম এতক্ষণ পর্যন্ত বলছে আরও লোকজনরা, এ কথা মিথ্যা না, এটা সত্য কথাই। কাদের নাম বলছে? ওই যে লালনের ছেলে, ওই ছেলেটার আমি চিনি না, বাওয়ালিদের ভাগ্না। আর ওই যে আর একটা আছে বাসাবাড়ি, ওই ভাগ্নার ভাইরার ছেলে, আবার একটা খালাতো ভাই। আর তো এই এরাই হলো এই ঘটনাটা ঘটাইছে, এটা আমার জানা মতে। মূল কর্ম কি এই বিষয়টি জানতে? মূল কর্ম এরা ওই যে খারাপ কর্মের সাথে জড়িত আছে। ওই ইয়াবা খায়, নাম শুনি, দেহি নেই জীবনে। ওই ইয়াবা খায়, তারপর ওই যে বিভিন্ন খারাপ কিছুর সাথে লিপ্ত। ওই সেলেম্বার দোকানের জায়গা রাতে আর সন্ধ্যার পরে যাই ওই জায়গাটা আড্ডা দেয় ওরা। তো আমি বিভিন্ন দিন যে আমি থ্রেটমেন্ট মারছি, কিন্তু তারপরেও একদিন ফিরাইতে পারি নাই। এরা ওই জায়গা যাই আড্ডা টাড্ডা দিয়া রাত বিরাত কাটায়, এরকম আমি জানি আর কি এইগুলা। আচ্ছা, এই ঘটনা যাতে না হয় এই জন্য আপনি কি পদক্ষেপ নেবেন আপনার ওয়ার্ডে? এজন্য আমি আমাদের এলাকার ময়মুরব্বী যারা আছে, আমরা অলরেডি একটা আলোচনাও করছি যে এই খারাপ কর্মের সাথে যারা লিপ্ত আছে তাদেরকে আমরা ধ্বংস করার জন্য, তাদেরকে আমরা এই পরিবেশের থেকে নির্মূল করার জন্য যত কিছু ধারণার পদক্ষেপ আছে এটা আমরা নেব। টাকা পয়সা যা লাগুক, এটা আমরা তার সাথে আছি, তার যে কোনো মূল্যে তাদের প্রতিহত করব। আর এই যে একটা আমার বংশের একটা ছেলের যে মার্ডার করতে পারছে, আর একদিন একজন ভালো লোকেরও মার্ডার করে যাবে। এই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে। ছেলেটার এই যে ছুরি মারছে, কি এই যে টিপ দিলে চাক্কু নাকি গিয়ার হেয়ে দিয়েছে, দিয়ে আর প্যাডের ভিতরে বলে ঢুকাই দিয়েছে। শুনছি মানুষের মুখের কথা, যেটা 2 জনের দেশে দিয়ে এইভাবে ঘটনাগুলো ঘটাইছে। ঘটানোর পরে মানে এইভাবে ছেলেটা এই বেশ কিছুদিন পরে মারা যায় হসপিটালে। 2জন ছেলেরে কোবাইছে, 2টা ছেলেরে কোবাইছে। কি বিচার চান আপনি? আমি বিচার চাই যে যারা এই ঘটনা ঘটাইছে তাদের ন্যূনতম ফাঁসি হওয়া উচিত। আর না, এই দেশে এই ধরনের আরো ভালো মানুষের প্রতি আরো অরাজকতা ঘটবে।